হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব বাংলার যে সমস্ত সাহিত্যিকরা ছিল তারা কি কি ছদ্মনামে পরিচিত ছিল। ঠিক আছে, আর তোমাদের এখান থেকে তোমাদের পুলিশের যে কোনো পরীক্ষায় আর তাছাড়াও পিএসসির বিভিন্ন এক্সামে তোমাদের ছদ্মনাম আসতে দেখা গেছে। ঠিক আছে, তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। 2 থেকে 4 বার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এই ছদ্মনাম তোমাদের বাছাই করা পুরো ছদ্মনামগুলি এনেছি, যেগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আজকে ভিডিও শুরু করা যাক, চলো। তো প্রথমে দেখো ছদ্মনাম, আর এরপরে আছে লেখক বা সাহিত্যিকরা যারা যারা ছিল। ঠিক আছে, প্রথমে বিবিদিশানন্দ বা সচ্চিদানন্দ কার ছদ্মনাম ছিল? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ছদ্মনাম ছিল। আচ্ছা, ব্যাঙাচি কার ছদ্মনাম ছিল? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল। হাবু শর্মা কার ছদ্মনাম ছিল? দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। আচ্ছা, স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম ছিল। মৌমাছি কার ছদ্মনাম ছিল? বিমল ঘোষ। পরশুরাম, খুব গুরুত্বপূর্ণ, পরশুরাম কার ছদ্মনাম ছিল? রাজশেখর বসুর। আচ্ছা, বনফুল কার ছদ্মনাম ছিল? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। যাযাবর ছদ্মনাম ছিল বিনয় মুখোপাধ্যায়। ঠিক আছে, কালকুট বা ভ্রমর কার ছদ্মনাম ছিল? সমরেশ বসু। নেক্সট দেখো, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ছিল? খুবই গুরুত্বপূর্ণ, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল। ঠিক আছে, গৌর মোল্লার বা চন্দ্রহাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম ছিল। আচ্ছা, রসুল আলী অবন ঠাকুরের ছদ্মনাম ছিল। কমলাকান্ত বা দর্পনারায়ণ প্রতিদ্বন্দ্বী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল। ঠিক আছে, এটিও খুব গুরুত্বপূর্ণ, প্রায়ই আসে হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। আর কালপেঁচা, এই হুতুম পেঁচা আর কালপেঁচা তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, গুলিয়ে ফেলো না যেন। কালপেঁচা কার? বিনয় ঘোষের ছদ্মনাম ছিল। আচ্ছা, ভানুসিংহ আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল। অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল। আচ্ছা, অক্রিব অজিত কৃষ্ণ বসু। ঠিক আছে, অতে অজিত, কৃতে কৃষ্ণ আর বতে বসু। ঠিক আছে, কাকাবাবু কার ছদ্মনাম? প্রভাত কিরণ বসুর ছদ্মনাম ছিল। আচ্ছা, পাঁচু ঠাকুর পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। ঠিক আছে, আচ্ছা, নিহারিকা দেবী অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম। নবকুমার কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম। সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়। সত্যপীর সৈয়দ মুস্তফা আলী। লীলাময় রায়। ঠিক আছে, অন্নদা শঙ্কর রায়। আচ্ছা, চিত্রভানু বি.আর. আম্বেদকরের ছদ্মনাম। সুমিত্রা দেবী মহাশ্বেতা দেবীর ছদ্মনাম ছিল। ঠিক আছে, এই তোমাদের আজকের একটি ছোট্ট ভিডিও দিলাম। ঠিক আছে, যেগুলি তোমাদের পিএসসির কিন্তু যে কোনো এক্সামে সাহিত্যের দিক থেকে যে প্রশ্নপত্রগুলো আসে সেই সাহিত্যের একটা পার্ট। ঠিক আছে, এখান থেকে প্রশ্নপত্র আসে। ঠিক আছে, আর এরপরে তোমাদের এই সমস্ত যারা লেখকদের তারা কি কি চরিত্রকার ছিল সেই সমস্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কি কি চরিত্রের সৃষ্টি করেছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। ঠিক আছে, টাটা, বাই।